নবীজিরে উম্মত হয়ে এই তো সোনার মদিনা জবান খুলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোর শক্তি নাই, জবান দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে সেই মহান তাবারক তাআলা আল্লাহর ঘরে বসার আসার এবং সুযোগ অভিজ্ঞ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দানদাতা জবান দিয়েছেন, এই জবান দিয়ে যদি উচ্চ কণ্ঠে যদি আল্লাহর নাম যদি নেই, আমাদের লজ আছে? কথা বলে লজ আছে? তো লজ যদি নাই, সেই আল্লাহর দরবারে আরেকবার উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার আশার এবং বসার তৌফিক দান করলেন। মালিকুল ইজ্জা, আপনি আমি যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, এই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে চলার, এর চাইতে তো আর কোনো বাড়তি চলার জন্য আমাদের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আপনাকে আমাকে যেভাবে চলার, এর চাইতে বাহিরে করার কিছু আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারা আমি যেভাবে বান্দাদেরকে চলাবো, এইভাবে চলার মতন আর যদি কেউ চলে, ওই বান্দার কখনোই চলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেভাবে চলাবো, ওইভাবে যদি বান্দারা চলে, আমি রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিয়েছে কি দেন নাই? কথা বলেন। আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে আমাকে বিবেক বিবেচনা সবকিছু দিয়েছেন কি দেন নাই? সবকিছু দিয়েছে আল্লাহ। আপনার জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। বিবেক যে আপনাকে দিয়েছে, এই বিবেক বিবেচনাটুকু শয়তানের রাস্তায় ব্যয় করবেন না, ইমানদারের রাস্তায়। কোন রাস্তায়? ইমানদারের রাস্তায় ব্যয় করবেন। আজকে 12 রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারা আপনার চোখের পানির এত দাম, একটা ফোঁটা যদি তুমি চোখের পানি ফেলাইয়া দাও, আমি রব্বুল আলামিন বললাম ওই বান্দাদের চোখের পানির বিনিময়ে সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনটা এবং এই রাতটা অনেক পুণ্যটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, গোপনে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, আর যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নেই রে আল্লাহ, আমার মতন জাহান্নামী আর কেউ নাই, আমার মতন জাহান্নামের বান্দা আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহর কাছে যদি এতটুকু পর্যন্ত আপনি দোয়া করেন, আল্লাহ বলে হামিদানি ফি রাব্বিহি, আমার বান্দারা যদি একবার দোয়া করে, ওই দোয়ার যদি চোখের পানি যদি আসে, আমি আল্লাহ তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আছে না নাই? অনেক বেশি। আল্লাহ জানিয়ে দেয়, একটা মানুষ নামাজের সময় দেখবেন যদি একটা ফোঁটাও চোখের পানি ফেলায়, ওই বান্দার জন্য রহমত এসে যায়। আর বান্দারা যদি চোখের পানি না ফেলায়, আমি কঠোর বদন বলবেন, ওই বান্দার জন্য কখনো চোখের পানি আসবে না। এমনও লোক আছে, আপনি সারাটা দিন মোনাজাত করবেন, কখনো চোখের পানি আসবে না। আর এমন লোক আছে, একবার যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ জানিয়ে দেয়, ওর মা বাবা কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই একই রূপে এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি শতটুকু পর্যন্ত আছি। আপনি কাক ভাবেন এই জগতে?
আপনি যে কিছু ভাবেন না কেন, আপনি একটু বিবেক বিবেচনা করে দেখবেন, এই পৃথিবীর জমিনেতে কেউ কেউ কিন্তু আপন হতে পারে না। পারে? পারে? এই পৃথিবীর জমিনে কেউ কেউ আপন হতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, আত্তাইবুন আত্তাইবুন, আমার বান্দাকে আমি বানাইলাম, আমার বান্দাকে গঠন দিলাম, চেহারা দিলাম, সৌন্দর্য বানাইয়া দিলাম। ওই বান্দারা যদি শয়তানের গুণগান গায়, বেঈমানের গুণগান গায়, তাইলে ওই বান্দারা আল্লাহর দরবারে কখনো কিন্তু মাপ পাবে না। পাবে? তাকে ভিপি নূরকে যেভাবে পিটাইছিলেন, এটা মনে হয় যে ভিপি নূরকে যেভাবে পিটাচ্ছে, মনে হয় যে 16 বছর 17 বছরের যে কষ্টটা ছিল তাতে তারা মনে একেবারে গাফাইয়া দিয়েছে। মনে আজকে মনে যে শত্রু পাইছে একেবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কি? যাকে আল্লাহ বাঁচাবেন, পৃথিবীর কোন মানচিত্র তাদেরকে বিপদে ফেলাইতে পারবেন? পারবেন না। এই জন্য ভিপি নূরকে আপনি দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় করে দিবেন। হাজারো হাজারো ভিপি নূর কিন্তু পৃথিবীর জমিনে জন্ম হবে। স্কলার ছিলেন একটা, যিনি স্কলার ওলামায়ে কেরামদের ছিলেন না, কিন্তু ইসলামের জন্য একটা সৈনিক ছিলেন কিন্তু ভিপি নূর। বাতিলের জন্য, ইয়াবার জন্য, গাঁজাখোরদের জন্য একটা গাঁজাখোরের জন্য একটা তরবারি ছিলেন কিন্তু এই ভিপি নূর। তারপরে যদি আপনি বিদায় করে দিতে চান, আপনি মনে রাখবেন, মনে রাখবেন, এদেশের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আছে, এই উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আছে, আপনি মনে রাখবেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরবর্তীদের নবীদের দাওয়াত কিলা, দ্বীনের দাওয়াত কিলা উলামায়ে কেরাম দিবে। এক ভিপি নূর চলে যাবে, হাজার হাজার ভিপি নূরের দ্বারাই আমি এই গাঁজাখোর ইয়াবাদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে দেবো।